হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো গত লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা। তো এই ভিডিওতে আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ বেসিক জিনিসপত্র যেগুলো জানা দরকার, ওইসব বিষয়বস্তুগুলো জানবো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে যে টাইপস অফ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডিবিএমএস এর আমাদের কয়েকটা টাইপস আছে। তো ফার্স্টে আমাদের যেটা দেখতে পাচ্ছি আমাদের হায়ারার্কিক্যাল ডিবিএমএস, যেটা কি একটা গাছের মতো স্ট্রাকচার বা কাঠামোতে থাকে। এতে থাকে কি প্যারেন্ট আর চাইল্ডের সম্পর্ক থাকে, অর্থাৎ এখানে একটা প্যারেন্ট থাকবে, প্যারেন্টের সাথে আরো অনেক চাইল্ড থাকবে, এই টাইপের সম্পর্ক থাকতো। আমরা ট্রি ডাটা স্ট্রাকচার, আমাদের ডাটা স্ট্রাকচার যে কোর্স আছে, ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম, ওইসব কোর্স আমরা দেখছি। ধরো একটা বিশ্ববিদ্যালয় আছে, এখন ওই বিশ্ববিদ্যালয়ের বলতে পারো ওই বিশ্ববিদ্যালয়টাকে আমরা বা ইউনিভার্সিটিটাকে বলতে পারি আমরা গ্র্যান্ড প্যারেন্ট। তারপর ওই ইউনিভার্সিটির আন্ডারে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, ডিপড কয়েকটা ডিপার্টমেন্ট আছে। আবার এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের আন্ডারে অসংখ্য স্টুডেন্ট আছে। তো এখানে আমাদের কি ইউনিভার্সিটিটা হচ্ছে কি আমাদের গ্র্যান্ড প্যারেন্ট, তারপর ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের প্যারেন্ট, আর স্টুডেন্ট হচ্ছে আমাদের চাইল্ড। তো এই টাইপের হচ্ছে কি আমাদের হায়ারার্কিক্যাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এরপর আসে আমাদের যে নেটওয়ার্ক ডিবিএমএস। এজা কি থাকতে পারে, নেটওয়ার্ক ডিবিএমএস এ কি নেটওয়ার্ক ডাটার মধ্যে একাধিক সম্পর্ক থাকতে পারে, অর্থাৎ মাল্টিপল রিলেশনশিপস। এখানে প্রতিটি ডাটার একাধিক প্যারেন্ট বা চাইল্ড থাকতে পারে। একটা ডাটা যদি থাকে, প্যারেন্ট যদি থাকে, তার একাধিক হয়েছে যে ডাটার প্যারেন্ট থাকতে পারে, আবার একাধিক চাইল্ডও থাকতে পারে। ধরো একটা ফ্যাক্টরির কথা যদি আমরা চিন্তা করি, ধরো এটা একটা ফ্যাক্টরি। এর মাধ্যমে কি থাকতে পারে, একটা ফ্যাক্টরিতে অনেকজন সাপ্লায়ার থাকতে পারে যারা কাঁচামাল সাপ্লাই করে। তারপর কি অনেকগুলো প্রোডাকশন লাইন থাকতে পারে, যে অনেকগুলো প্রোডাক্ট বের হয়। তো এর ধরনের সিস্টেম আমরা বলতে পারি নেটওয়ার্ক ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এরপর আসে আমাদের রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এবং আমরা সব জায়গায় যেটা ব্যবহার করি। আর রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উপর আমাদের একটা ফুল ডেডিকেটেড ভিডিও আসবে, সো ভয় পাওয়ার কিছু নাই। তো রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে যেখানে আমরা টেবিল আকারে ডাটাগুলাকে, টেবিলের আকারে কলাম এবং বিভিন্ন রো এর সমন্বয়ে আমরা যেখানে ডাটাগুলোকে সাজাই, সেটা হচ্ছে কি আমাদের রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এরপর হচ্ছে কি আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। অবজেক্ট ওরিয়েন্টেড কি অবজেক্ট আকারে থাকে, একটি ক্লাস অবজেক্ট, বা যেটা এখানে একটা ক্লাস অবজেক্ট বা ইনহেরিটেন্সটা সাপোর্ট করে। ইনহেরিট মানে আমরা যেহেতু ওপি যারা পড়ছি, ওপি কোর্স যারা অবশ্যই কমপ্লিট করে আসছো, তারা অবশ্যই অবজেক্ট বা ইনহেরিটেন্স সম্পর্কে জানো। তারপর আরেকটা আসছে আমাদের যে নো এসকিউএল। নো এসকিউএল হচ্ছে গিয়া একটা ডকুমেন্টের কে ভ্যালু, তারপর তোমার গ্রাফ ডাটাবেস বা সোশ্যাল মিডিয়ার রিয়েল টাইম অ্যাপস, এগুলা ব্যবহার করা হয়। তো এইগুলা যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি আমাদের নো এসকিউএল। তো এই ছিল মূলত আমাদের টাইপস। এরপর আসি আমরা কম্পোনেন্টস গুলা কি কি, আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কম্পোনেন্ট গুলা কি কি আছে। প্রথমে আসি আমাদের ডাটাবেস ইঞ্জিন, যেটা কি করে, ডাটাবেস ইঞ্জিন কি করে, ডাটাবেসের যে আমাদের মূল অংশ বা ডাটাকে সংরক্ষণ করা বা প্রয়োজন অনুযায়ী খুঁজে বের করা, এই কাজবাজগুলো করে ডাটাবেস ইঞ্জিন। তারপর আছে যে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ডিডিএল, আমাদের যে কাঠামো সংজ্ঞায়িত করা, অর্থাৎ টেবিলের নাম, কলাম, ডাটা টাইপ। অর্থাৎ তুমি একটা টেবিল তৈরি করতে যাও, তোমরা যদি মাইস্কুয়েল নিয়ে আমরা কথা বলবো সামনের ভিডিওগুলোতে, যদি একটা মাইস্কুয়েল দিয়ে যদি আমরা একটা টেবিল ক্রিয়েট করতে চাই, তখন আমরা লিখি যে ক্রিয়েট টেবিল লিখি। তো এই ধরনের যে কাজবাজগুলো হয় সেগুলো হচ্ছে গিয়ে ডিডিএল এর। আর ডিএমএল এর কি, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডিএমএল কি আমাদের যে কোয়েরি গুলা আপডেট করা, ধরো একটা আমরা টেবিল বানাইছি, অলরেডি টেবিল একটা বানাই ফেলেছি, স্টুডেন্টের টেবিল, যেটা ধরো স্টুডেন্ট টেবিলে এখানে মধ্যে আছে স্টুডেন্টের নাম আছে, অ্যাড্রেস আছে, আইডি আছে, রেজাল্ট আছে। তো আমরা এখন এখানে যদি কোনো কিছু আপডেট করতে চাই বা কোনো কিছু ডিলিট করতে চাই বা কোনো কিছু নতুন কিছু ইনসার্ট করতে চাই, তখন আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে গিয়ে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডিএমএল, যেটা কি কোয়েরি আপডেট, পরিবর্তন বা যে কোনো ধরনের কাজবাজ করতে ব্যবহৃত হয়। তারপর আছে আমাদের পরবর্তীটা আছে আমাদের কোয়েরি প্রসেসর। কোয়েরি প্রসেসর কি, যেটা ইন্টারপ্রেটস এসকিউএল বলে থাকি, যেটা কি কোয়েরিকে বুঝে আর কার্যকারী নির্দেশ রূপান্তর করে। কোয়েরি কি, কোয়েরি মানে হচ্ছে প্রশ্ন। ধরো তুমি এখানে জানতে চাইছো যে তোমার যে আইডি নাম্বার যার 05
জিরো, তার রেজাল্ট কত। তুমি যে একটা প্রশ্ন করছো, তো কোয়েরি বোঝে এবং যে কার্যকর নির্দেশে রূপান্তর করে সেটা হচ্ছে কি কোয়েরি প্রসেসর। তারপর আছে ট্রানজাকশন ম্যানেজার, এনশিওরস কনসিস্টেন্ট। আরেকটা আছে ট্রানজাকশন ম্যানেজার, যে নিশ্চিন্ত করে তোমাকে বা এনশিওর করে যে তোমার ডাটাটা কনসিস্টেন্ট, অর্থাৎ কি বলে এটাকে, যে বিশুদ্ধতা নির্দেশ করে। ধরো একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে তুমি তোমার বন্ধুর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছে, এটা তোমার অ্যাকাউন্ট, এ অ্যাকাউন্টের নাম এ, আর ধরো তোমার বন্ধুর অ্যাকাউন্টের নাম বি। এখন তোমার অ্যাকাউন্টে ছিল 50,000 টাকা, এখন তুমি 5,000 টাকা এটা দিয়া তোমার বন্ধুর অ্যাকাউন্টে ট্রান্সফার করছো। এখন যদি এখানে যদি ঠিকমতো যদি স্টোর না হয় আর এখানে যদি ট্রানজাকশন ম্যানেজারটা ঠিকমতো কাজ না করে, তাহলে কি হবে, অনেক বড় একটা সমস্যায় পড়তে হবে। তো এই ট্রানজাকশন ম্যানেজারে যেসব কাজ বাজ করে সেটা হচ্ছে ট্রানজাকশন ম্যানেজারের কাজ। তারপর হচ্ছে স্টোরেজ ম্যানেজার, হ্যান্ডেল ডিস্ক স্টোরেজ, ডিস্কে ডাটা সংরক্ষণ ব্যবস্থাপনা, এটা সঠিকভাবে লেখা এবং পড়ার যে মানে নিশ্চিত করে যেটা, সেটাই হচ্ছে কি আমাদের স্টোরেজ ম্যানেজার। তো এই ছিল আমাদের কি কম্পোনেন্টস অফ ডিবিএমএস। এরপর আমরা দেখবো আমাদের চ্যালেঞ্জেস ইন ডিবিএমএস। ডিবিএমএস এর কিছু চ্যালেঞ্জ আছে, এর চ্যালেঞ্জ বললে ভুল হবে, প্রত্যেকটা জিনিসেরই তো একটা মানে ব্যাপার থাকে, অনলাইনে জিনিসপত্র হ্যাকিং হয়, তারপর বিভিন্ন ধরনের জিনিসপত্র হয়। তারপর বলছে হ্যান্ডেলিং বিগ ডাটা অ্যান্ড স্কেলেবিলিটি। কি হয়েছে আমাদের, যে ডাটা খুব বেশি হলে একটা পরিচালনা করার জন্য যে একটা সমস্যা হয় বা কঠিন হয়ে যায়, বা সঠিকভাবে কাজ করবে সেটা দেখাশোনা করা একটা বড় একটা ব্যাপার স্যাপার হয়ে যায়। মেইনটেনিং সিকিউরিটি এন্ড প্রাইভেসি, হ্যাকিং এর সমস্যা আছে বিভিন্ন ধরনের, তো এগুলার থেকে মেইনটেইন করাও একটা বড় টাফ ব্যাপার। তারপর হচ্ছে কি আমাদের ম্যানেজিং ডিস্ট্রিবিউটেড ডাটাবেসেস, তারপর কখনো ডাটা এক জায়গায় নয়, ধরো তোমার বিভিন্ন জায়গায় বা শহরে বিতরণ করা থাকে, সেগুলো পরিচালনা করা একটা চ্যালেঞ্জ। এনশিওরিং হাই অ্যাভেলেবিলিটি, অর্থাৎ তোমার ডাটাকে 24 ঘন্টায় তোমার ডাটাকে অ্যাভেলেবেল রাখতে হবে, 24/7। এখন তুমি যদি গুগলের ডাটাবেস আমরা সবাই ব্যবহার করি, এখন যদি গুগলের ডাটাবেস যদি 1 ঘন্টা যদি বাই চান্স অফ থাকে, তাহলে দেখা যাবে যে বিশাল একটা লস হয়ে যাবে গুগলে। তারপর ব্যালেন্সিং কস্ট ভার্সেস পারফরমেন্স, তো পারফরমেন্স ধরে রাখা এবং এটার যে এটা একটা মেনটেন করাও একটা হাই, মানে কি বলে, হাই কস্টলি একটা ব্যাপার স্যাপার আছে। তো পারফরমেন্স ধরে রাখা, বা তুমি বলতে পারো যে সিস্টেম ডাউন হলে বড় একটা ক্ষতি হয়ে যায়, তো এটা ধরে রাখা একটা বড় একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে। তো তারপর আসি আমাদের যে ফিউচার ট্রেন্ডস ইন ডিবিএমএস। ডিবিএমএস এর ফিউচার কি সব ট্রেন্ড আসতে যাইতেছে, প্রথম হচ্ছে যে এক ক্লাউড বেসড ডাটা বেসড, অর্থাৎ কি ডাটা সংরক্ষণ ও পরিচালনার জন্য ক্লাউড সার্ভিস ব্যবহার করা হয়, এতে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আমরা ডাটা অ্যাক্সেস করতে পারি। তারপর এআই ইন্টিগ্রেটেড ডাটা ম্যানেজমেন্ট, ডাটা ম্যানেজমেন্টের জন্য কি ব্যবহার করা হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়, এটা সক্রিয়ভাবে যে কোনো ডাটা বিশ্লেষণ করতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে। তারপর কি রিয়েল টাইম অ্যানালিটিক্স অ্যান্ড স্ট্রিমিং ডাটাবেস, অর্থ কি এ ধরনের ডিবিএমএস এর সঙ্গে সঙ্গেই মানে কোনো একটা ডাটার সঙ্গে সঙ্গে বিশ্লেষণ করে ফলাফল দেয়, বিশেষ দরকারের জন্য ডাটার দ্রুত পরিবর্তন যে কোনো কিছু করতে পারে। তারপর ব্লকচেইন বেসড সিকিউর ডাটাবেস, ব্লকচেইন বেসড অর্থ কি আমাদের যে ব্লকচেইন যে প্রযুক্তিটা আছে এটার মাধ্যমে ডাটা যে হ্যাকিং এর যে সমস্যাটা ওইটা প্রায় অসম্ভব হয়ে যায়, মানে হ্যাকিং হওয়ার কোনো চান্স থাকে না। তারপর সেলফ ড্রাইভিং অথবা অটোনোমাস ডাটাবেস, অর্থাৎ কি যে ডাটাবেস স্বয়ংক্রিয়ভাবে আপডেট, রক্ষণাবেক্ষণ বা মনিটাইজেশন বা সিকিউরিটি পরিচালনা করবে। তো এই ছিল মূলত আমাদের ট্রেন্ডস গুলা। এরপর হচ্ছে কি আমাদের যে কনক্লুশনে যদি আসি, আমরা তো অনেক ভালো দিক খারাপ দিক আমরা সবগুলাই দেখছি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। এরপর যদি আমরা একটু কনক্লুশনের দিকে বলতে পারি যে ডিবিএমএস ইজ এ ব্যাকবোন অফ মডার্ন ইনফরমেশন সিস্টেম। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অবশ্যই একটা মানে তথ্য ব্যবস্থাপনার মূল ভিত্তি বলতে পারো, এটা ছাড়া তো আধুনিক যুগের তথ্য ব্যবস্থাপনা চিন্তাই করা যায় না। প্রোভাইড এফিসিয়েন্ট সিকিউর অ্যান্ড রিলায়েবল ডাটা ম্যানেজমেন্ট, এটা কি করতে পারে আমাদের নিরাপদ, নির্ভরযোগ্য এবং সংরক্ষণযোগ্য একটা একটা মানে ডাটা রাখার একটা জায়গা দেয়। ওয়াইডলি ইউজড অলমোস্ট এভরি সেক্টর, এটা প্রায় সব সেক্টরে, প্রায় বললে ভুল হবে, অলমোস্ট সব সেক্টরে এটা ব্যবহার করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান বলো তুমি, ব্যাংকিং বলো, হেলথ কেয়ার বলো, এয়ারলাইন্স বলো, সবকিছুতে। এসেনশিয়াল স্কিল ফর আইটি প্রফেশনাল, এখন তুমি যদি একজন আইটি প্রফেশনাল হইতে চাও তাহলে তোমার অবশ্যই ডাটাবেস ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা থাকা দরকার। যদি সংক্ষেপে আমি বলতে চাই, ডাটাবেস ম্যানেজমেন্ট একটা আধুনিক তথ্য ব্যবহারের একটা বলতে পারো কি বলা যায় অগ্রগণ্য প্রযুক্তি। এটা মানে ডাটাকে সুশৃঙ্খল ভাবে নিরাপদ, দ্রুত, নির্ভরযোগ্য একটা মাধ্যম, যেটাকে আমরা ডাটাগুলো রাখতে পারি। যে কোনো আইটি পেশাদারের ক্ষেত্রে অবশ্যই ডিবিএমএস সম্পর্কে ভালো ধারণা থাকা জরুরি। তো এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও। তো উম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। ধন্যবাদ। আমাদের কন্টেন্ট গুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।